সবাইকে আমন্ত্রণ হৃদিতা শিখরিনে। আজকে যে গল্পটি পাঠ করব সেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প। নাম পৈতৃক ভিটা। মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠা বাড়িটা। রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করছিলেন। চেষ্টা করলো বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারলে না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটা, ওপারে বাঁশবন, আমবন, বহুকালের ফলের বাগানটা যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে। খুব নির্জন। পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখা টেখার পক্ষে বেশ জায়গা। তাদেরই পৈতৃক বসত বাটি। তবে কতকাল হয়ে গেল তাদের কেউই এখানে আসেনি, কেউই বাস করেনি। রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সেই এই গ্রাম ছেড়ে চলে যান। মেদিনীপুরে তার মামার বাড়ি। সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং পরবর্তীতে সেখানেই বড় বাড়িঘর তৈরি করে থাকেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সেও দু একবারের জন্যে এসে বেশি দিন থাকেন উনি। অত বড় পয়সাওয়ালা উকিল বেশি দিন থাকলে তার চলতো? গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল। তারাও সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে। কারণ গ্রামে বসে থাকলে সংসার চলবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে সেসব আবার থাকে না। বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়ি ঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে তার পরলোকগত পিতৃদেবের পসারে জমিয়ে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে। বাড়িঘর এবং জায়গা জমির একটা বেলি ব্যবস্থা করা দরকার। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্যে দুদিন খুব দেখাশোনা করছেন। তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন। নইলে রাধামোহন নিজেই রেঁধে বেড়ে খাবে পৈতৃক ভিটেতে, এই ঠিক করে এসেছিল। ভৈরব বাড়ুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বললে, দাদা আসুন, চা খাবেন। তুই এখানেই নিয়ে আয় কেষ্টা, বেশ লাগছে। এ সন্ধেবেলাটা নদীর ধারেই থাকি। এখানে আনবো? সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। বহু লোকেরা বলেছে, আহা তুমি শ্যামাকান্ত তার ছেলে, কেন মিছিমিছি হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে? বলি আমরা তো মরিনি এখনো, এসো না আমাদের বাড়ি। রাধামোহন সকলের কাছে কৃতজ্ঞ। কেষ্টা চা দিয়ে বেশ কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি,
মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া। রাধামোহন বসে বসে ভাবছে, এই এত বড় বাড়িটা তার ঠাকুরদা তৈরি করেছিলেন কেন? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি। অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকে। নইলে এই বন জঙ্গলে ভরা গ্রামে এত পয়সা খরচ করে কেউ বাড়ি করে? কি কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির কলওয়ালারা বাড়িটা কি নেবে? তাহলে না হয় পুরনো ইটের দরে বাড়িটাকে বেশ বিক্রি করা গেল। আকাশ পাতাল ভাবতে ভাবতেই খুট করে কিসের একটা শব্দ শোনা গেল। রাধামোহন দেখলে একটি 10-11 বছরের টকটকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে। বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে তার, সুতরাং একেবারে অন্ধকারে সে বসেনি। ভৈরব বাড়ুর যে একবার ছেলে পাঠাচ্ছে, একবার মেয়ে পাঠাচ্ছে, লোকটা যত্ন করছে বটে। সে বললে, কি গো খুকি, ভাত হয়ে গেছে? মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ালো। রাধামোহন বললে, তোমার নাম কি? লক্ষ্মী। বাহ, বেশ নাম। পড়ো? হুম। গান জানো? হুম। রাধামোহন হেসে ফেললে, তবে তো ভারী মুশকিল দেখছি। বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না জানো? বালিকা এবার ঘাড় নেড়ে জানায় যে সে জানে। যা, ওই একটাই গুণ রয়েছে তোমার। তা কি কি রান্না জানো? সব। সব? বাবা, বেশ খুকি তুমি। তা বসো। বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললে, না, বসবো না। কেন, কাজ আছে বুঝি? না। তবে আমি যাই, তুমি খেয়ে এসো। তা যাচ্ছি, ভাত হয়ে গেছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও, তুমি বরং খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলে খুকি কখন চলে গেছে। একটু পরে বাড়ুজ্যে বাড়িতে সে খেতে গেল। ভৈরব বাড়ুজ্যে বললেন, এসো বাবাজি এসো, এই রান্নাও হয়ে এলো প্রায়। রাধামোহন বললে, হ্যাঁ, তা আপনার মেয়ে ডাকতে গিয়েছিল। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা একা নির্জন বাড়িতে থাকতে তার বেশ লাগে। তার পূজ্যপাদ পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করে। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূ রূপে প্রথম এসে দাঁড়িয়েছেন এ বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেঁদে বাস করছে বটে, দেশকে যে পুরো ভুলতে বসেছে। গভীর রাত্রিরে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে এসে তাকে অনুযোগ করেন, যেন বারবার বলেন, কেন আমাদের ছেড়ে চলে গেলে কেন? কি করেছিলাম আমরা?
পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারাটা দিন কাটল সেভাবে। রাত্রিরে বারান্দাতে বসেছে, আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি, বড় লাজুক মেয়ে। নিঃশব্দ চরণে কখন যে এসে দাঁড়ায়। রাধামোহন বললে, ও খুকি, ভাত হয়েছে নাকি? আজ একটু দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি কি ফিস্ট বুঝতে পারলে? ওই ভোজ যাকে বলে, কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বললে, তোমার মামার বাড়ি কোথায় গো? ভুলে গেছি। ও মা, ভুলে গেছি আবার কিরকম? সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বললে, না। রাধামোহনের ভারী হাসি পেল খুকির কথায়। বেশ নিঃসংকোচ ভাব ওর এখন। খুকি আবার বললে, তুমি একা এসেছো কেন? রাধামোহন হাসতে হাসতে বললে, কেন বলো তো? বৌঝিদের নিয়ে এসো। এত বড় বাড়ি পড়ে আছে, ওরা আমোদ করুক। তোমার কি ইচ্ছে তাই? খুব। আমি তো তাই চাই। কেন? বারে, কতকাল এ বাড়ি এমনি পড়ে আছে, কেউ পিদিমও দেয় না। এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের ভারী আশ্চর্য লাগলো। এতটুকু মেয়ের মুখে এমন কথা! পাকা গিন্নি একটা। ও কৌতুকের সঙ্গে বললে, তোমার বুঝি তাতে খারাপ লাগে? না, লাগে না। তোমরা সবাই এসো না, বাড়িতে শাঁখ বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। কথাটা শেষ করে সে ব্যস্তভাবে বললে, বড় রাত হয়ে গেল, তোমার খুব খিদে পেয়েছে না? না না, এমন আর বেশি কি রাত। তোমার তো আবার সকালে খাওয়া অভ্যেস। সে কথা তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির স্বর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে খুকি বললে, ভালো লাগে, বড় ভালো লাগে। রাধামোহন অবাক হয়ে ওর দিকে চেয়ে বললে, কি ভালো লাগে? এই যে তুমি এসেছো, কেউ তো কখনো আসে না এ বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গেছে। হয়ে গেছে? তুমি কি করে জানলে? খুকি হেসে বললে, আমি সব জানি। যাও তুমি। বেশ, তবে দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেলে না। চঞ্চল মন ছেলে মানুষের, আগেই চলে গেছে। কিন্তু খুকিটি বেশ, কেমন পাকা পাকা কথা বললে, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাড়ুজ্জে ওকে দেখে বললে, এসো এসো বাবাজি, এই তোমায় ডাকতে পাঠাচ্ছিল। আজ একটু রাতটা বেশি হয়ে গেল, মাংস নেওয়া হলো তো আজ। বলি রোজ রোজ ডাল ভাত ও আর খেতে পারে না।
আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে, সে আমার ভাগ্যে, নইলে ওদের অভাব কি। তাই আজ ভাবলাম। রাধামোহন সলজ্জভাবে বললে, না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো। পর ভাবেন নাকি কাকা, আমি তো বাড়িরই ছেলে। পরদিনও আবার খুকি সন্ধ্যের সময় এসে হাজির। রাধামোহন বললে, এসো খুকি, তোমার কথাই তো ভাবছিলুম। খুকি হেসে বললে, সত্যি আমার কথা? সত্যি তোমার কথা। কি ছেলে মানুষই ভাবে ঘাড় দুলিয়ে সে বললে, কেন ভাবছো তা আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্য আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে ইসলাম কাটির বাজার থেকে। ইসলাম কাটির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত। অমূল্যটা দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বেশ বিরক্ত হয়ে উঠল। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে, তা ভেবে রেখেছিল। তার হলো কই। তবুও রাধামোহন বললেন, তুমি জানো না খুকি, কি বলো দেখি। খুকি মৃদু মৃদু হেসে বললে, জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না। ও জানে, ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেছে। অমূল্যটা আচ্ছা তো, পাড়াগাঁয়ের লোকের পেটে একটা কথা যদি থাকে। খুকি আবদারের সুরে বললে, কই, দিলে না সন্দেশ? রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ফিরে এসে ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গেছে। ওর ধরন বড় আশ্চর্য ধরনের। আহারের সময় ভৈরব বাড়ুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়ে গেল। বলে, খুকি বড় লাজুক, তখন অমনি চলে এলো, তা ওকে একটু এই সন্দেশটা। ভৈরব বাড়ুজ্যে হেসে বললে, খুকি বুঝি তোমার কাছে গেছিল? রোজই তো যায়, বেশ গল্প টল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো। রাধামোহন তাকে বললে, কাল অমন করে চলে গেলে কেন? আমি কিন্তু ভারী রাগ করেছিলুম। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে, ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণে সে যেন স্নেহের সুরে বললে, তুমি এই যে এসেছো, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলছে, একা একা ভালো লাগে। শহরে যাবে খুকি? চলো না আমার সঙ্গে, চলো। না, আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে না। বাহ, কত টকি ছবি, কত খাবার দাবার, কত, হোক গে, আমার তাতে কি। তুমি আবার আসবে বলো? আসবো নিশ্চয়ই, কেন আসবো না। এতদিন তো আসোনি, ভিটেতে সন্ধ্যের সময় পিদিম তো জ্বলেনি।
আচ্ছা, আসি আজ। তুমি তো মঙ্গলবারে যাবে না? রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বাড়ুজ্যিকে। ভৈরব কি কাল আবার বাড়িতে গল্প করেছে? তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে বসে রইল। সোমবার অনেক রাত্রে নৌকাযোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাড়ুজ্যের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করলে না। ঘরে চিড়ে ছিল, তাই খেয়ে রাত কাটালে। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে। ভৈরব এসে বললে, বাবাজি কাল রাতে কখন এলে? আরে খেলে কোথায়? আমাদের তো ডাকা উচিত ছিল না কি? তুমি তো আমাদের ঘরেরই ছেলে, এত লজ্জা কেন করো বলো তো? রাধামোহন বললে, সে হোক, আপনার খুকিটিকে একবার ডেকে দিন তো, দেখা করে যাই। তা বেশ বেশ, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। একটু পরে একটি 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুজ্যে সেখানে নিয়ে এলেন। রাধামোহন বললে, এ খুকি তো নয়, এর দিদি। ভৈরব বাড়ুজ্যে বললে, এর দিদির তো বিয়ে হয়ে গেছে, সে তো শ্বশুর বাড়ি, তুমি তো তাকে দেখোনি। তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে তো বাবাজি আর কোনো মেয়ে নেই। তবে অন্য কোনো মেয়ে, কিন্তু না, আর কোনো মেয়ে পাড়ায় নেই ওই বয়সের। ঘর তো মোটে ব্রাহ্মণের বাস। বয়স কত? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল। সে বললে, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কে? কই, ও নামের মেয়ে তো এ গ্রামে কখনো শুনিনি। তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। তার নামখানা শুনতে ভুল হতে পারে, কিন্তু খুকিটিকে, সে তো আর ভুল হবে না। কই বাবাজি, বুঝতে তো পারলাম না। ও বয়সের, ও নামের মেয়ে আমাদের পাড়ায়? না, তেমন কেউ নেই। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে। আশ্চর্য ব্যাপার, খুকি বা আর দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফেরবার বছর 2 পরে রাধামোহন তার পিসির বাড়ি গেছে জব্বলপুরে। সেখানে পুরনো ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে, ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতেই তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি হয়। 12 বছর বয়সে মারা যায়, তখন তুই কোথায়? তোর মারই বিয়ে হয়নি। আমরা তখন সব আমাদের সে গাঁয়ের বাড়িতেই থাকি। তারপর পিসিমা যেন কতকটা আপন মনেই বললেন, আহা, একটু একটু যেন মনে হয় ওকে, বেশ দেখতে হয়েছিল। সে আজ 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো, দেশের বাড়িতেও আর যাওয়া হলো না। বিয়ের পর তো বোধহয় আমি একবার মোটে গেছি না, সেও আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে।
হঠাৎ কি মনে পড়াতে বললে, কি নাম ছিল ছোট পিসিমার? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী। শেষ হলো আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদিতা শেহরিনের সাথেই থাকবেন।